প্রতি বছর দেশের প্রায় 10 ভাগ মানুষ আত্মহননের পথ বেছে নেওয়ার কথা ভাবে, কিন্তু বিশাল এই জনগোষ্ঠীর মানসিক দুশ্চিন্তা ও বিষণ্ণতা কাটিয়ে উঠতে নেই বড় পরিসরের কোনো পদক্ষেপ। এ নিয়ে হাতে গোনা কয়েকটি এনজিও কাজ করলেও তা অপ্রতুল। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান বিশ্বে আত্মহত্যার হার দিন দিন বাড়তে থাকায় এতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। তবে এ নিয়ে সরকার কাজ করছে বলে জানালেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী নাজমুল হুসাইন সামনের ক্যামেরায় সুফিয়ান ফারবির ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ কিস্তি। মানসিক বিষণ্ণতায় আত্মহত্যার ঝুঁকিতে থাকা মানুষকে তাৎক্ষণিক পরামর্শ দিতে কাজ করছে কান পেতে রই নামের এই সংগঠন। তারা বলছে, তেমন প্রচারণা না থাকলেও গত 10 বছরে 55,000-এরও বেশি বিষাদগ্রস্ত মানুষ ফোন কলের মাধ্যমে বিষণ্ণতা থেকে মুক্তি পেতে তাদের পরামর্শ চেয়েছে। প্রায় 25% কলারের মাঝে কলের সময় একটা বিপদের ঝুঁকি দেখা গেছে, এবং এটাও আমরা বলতে পারি যে আমাদের এই যে কলগুলো ছিল, প্রতিটা কল, যেই কলগুলো আমরা কমপ্লিট করতে পেরেছি, একটা পরিপূর্ণ সার্ভিস আমরা দিতে পেরেছি, প্রতিটা কলে আমরা এই বিপদের মাত্রাটা কমিয়ে আনতে পেরেছি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ক্যারিয়ার প্লাস ফিনান্সিয়াল যে ব্যারিয়ারগুলো থাকে, ওই জায়গাগুলো নিয়ে বেশ কল আসে। তবে এই জায়গাটা আলাদা করে আসলে বলা ডিফিকাল্ট, কারণ ছেলে মেয়ে উভয়ের তো এখন আমরা ক্যারিয়ার ফোকাসড থাকি। শুধুমাত্র আত্মহত্যা নিয়ে সেবা দেওয়ার প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, বিপুল জনসংখ্যার বিপরীতে তাদের এমন প্রয়াস যথেষ্ট নয়। আসলে পুরোপুরি অ্যাওয়ারনেসটা যদি আমাদের পপুলেশনে থাকে, তাহলে এরকম একটা হেল্পলাইনে দিনে 5,000-এর মতো কল আমরা এক্সপেক্ট করতে পারি। সেখানে আমরা দিনে 40 থেকে 50টা কল আর কি পাচ্ছি। মনোবিজ্ঞানীদের মতে মুঠোফোনে তাৎক্ষণিক মানসিক সহযোগিতা দেওয়ার এমন উদ্যোগ খুবই কার্যকর। WHO প্রপোজ কিছু আত্মহত্যা প্রতিরোধ মেথড আছে বা পদ্ধতি আছে, এর মধ্যে একটা হলো ক্রাইসিস লাইন। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ একটা সুইসাইড প্রিভেনশন স্ট্র্যাটেজির, এবং এটা ফরচুনেট যে কানফেদেরও এটা কাজ করতেছে। এটা সাংঘাতিক হেল্পফুল একটা কাজ। তবে শুধু প্রাইভেট সেক্টরে নয়, সরকারি পর্যায়ে ন্যাশনাল হেল্পলাইন চালুর গুরুত্ব তুলে ধরেন তিনি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। উচিত হলো একটা ন্যাশনাল হেল্পলাইন থাকা উচিত, যেটা ইউনিক নাম্বারে 24/7 যে কেউ রিচ করতে পারবে এবং সবার থাকবে। সো এই ক্রাইসিস লাইনগুলো সুইসাইড প্রিভেনশনের জন্য জরুরি এবং সারা বিশ্বে স্বীকৃত। আমাদের দেশে 24/7-এর জন্যই দরকার। এখনই হেল্পলাইন চালুর পরিকল্পনা না থাকলেও বিষণ্ণতায় থাকা মানুষকে জাতীয় হেল্পলাইনের মাধ্যমে সেবা নেওয়ার পরামর্শ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর। শুনুন, আমাদের 109 একটা আছে, ওখানে যে কেউ যে কোনো সময় বলতে পারে যে আমার এই সমস্যা বা আমি এরকম চাচ্ছি। স্পেসিফিক আত্মহত্যা না, ওখানে সব রকম মেয়েদের জন্য সব রকম সহায়তা দেওয়া হয়। এছাড়া ইউনিয়ন পর্যায়ে আত্মহত্যার প্রবণতা রোধে কিশোর কিশোরী ক্লাবের মাধ্যমে বিষাদগ্রস্তদের মানসিক শক্তি বাড়ানোর চেষ্টা চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা।